ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে আবেদন করেছিলেন মোট ৩৯০ জন শিক্ষার্থী, যার মধ্যে প্রথম মেরিটে নাম আসে ১১০ জন শিক্ষার্থীর। ১১০ জন শিক্ষার্থীর মাঝে সিদরাতুল মুনতাহার নামক এক শিক্ষার্থীর নামই আসে ৫ বার। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের দেয়ালে সাঁটানো মেরিট তালিকায় ১১০ জন শিক্ষার্থীর মাঝে ৩৪, ৪০, ৭৫, ৮৪, ৮৯ নম্বরে নাম আছে মুনতাহার। তার নাম ও বাবা মায়ের নাম সব ঠিক থাকলেও ভিন্ন জন্ম নিবন্ধন ও মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে করা হয়েছে আবেদন। আর তাতেই আলোচনায় আসে লটারি ব্যবস্থার অব্যবস্থাপনা ও ত্রুটি নিয়ে। এ নিয়ে হতভাগ বিদ্যালয়ের শিক্ষক ও ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকরা। তো এখানে আসলে আমার মনে হয় মেধার মূল্যায়নটা সেভাবে হচ্ছে না। তো মেধার মূল্যায়ন না হলে কি হবে, এখানে ব্যালেন্স আসছে, যেটা আমরা সাধারণ অভিভাবকরা বলি যে তাহলে ভালো স্টুডেন্টরাই সবাই প্রতিষ্ঠানে চান্স পাবে। হ্যাঁ, তবে এইভাবে ঢালাওভাবে পুরো লটারিটা আসলে হয় কি, মেধার এখানে অবমূল্যায়ন হচ্ছে। তো মেধার অবমূল্যায়ন হলে কি হবে, তো আমরা প্রকৃত মেধাবীদের এখানে নিয়ে আসতে পারতেছি না। হ্যাঁ, তো সেখানে আমার একটা নিজস্ব মতামত থাকবে। তো এতটুকু করা যায়, বাট এভাবে পুরোটা লটারিতে না এসে সেটা হলো যে এখানে ম্যাক্সিমাম 30-40% লটারিতে এটা করা যেতে পারে, আর বাকি 60-70% আমার মেধার মাধ্যমে। তাহলে হবে কি, আমার ভালো স্টুডেন্টও আসছে না পুরাটা, আবার একবারে কি বলে যেটা যে কম মেধাবী তারাও আসছে না। তো তাহলে হবে একটা ব্যালেন্স আসবে, কিন্তু এটা পুরাটাই আমাদের মেধার একটা অবমূল্যায়ন করা হচ্ছে। আমি এবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আমার মেয়েকে আবেদন করেছিলাম কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল, মেয়ে মানুষ হিসেবে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করবে এবং নিরাপত্তা এবং যোগাযোগের দিক দিয়ে আমার জন্য সবচেয়ে সুবিধা ছিল আর কি। তো সেই হিসেবে এবছর আমি আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে যে 11 তারিখে যে রেজাল্ট আসলো লটারি পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিতে আমার মেয়ে লটারিতে আসছে ওয়েটিংয়ে। তো অ্যাজ ওয়েল এজ লটারিতে আসার ফলে তাকে ভর্তি করানোটা খুব সংখ্যার মধ্যে পড়ে গেছি। তো এখানে আবার দেখা গেছে যে মেরিট লিস্ট আসছে ১১০ জন ১১০ জন, তার মধ্যে দেখা গেছে কি এক স্টুডেন্টেরই 5 বার নাম আসছে। ৩৪ নাম্বার, ৪৯ নাম্বার, ৭৫ নাম্বার, ৮৪ নাম্বার, ৮৯ নাম্বার। বাপ মার নাম ঠিক আছে, ব্যক্তির নামও ঠিক আছে, সিদরাতুল মুনতাহা। তো এখন একজন ব্যক্তি কয়টা জন্ম নিবন্ধন আইডি করতে পারে, এটা আমার আজকে একটা প্রশ্ন। একজন অভিভাবক থাকা সত্ত্বেও অভিভাবকরা এত অসচেতন, অসচ্ছল যে তার বাচ্চার জীবনটাকে নিয়ে ছেলে খেলা খেললো। তার জন্ম নিবন্ধনটাকে 5 বার করার ফলে তার ভবিষ্যৎকে একটা প্রশ্নবিদ্ধ করে দিল। আর এখন যে লটারি সিস্টেম চালু করেছে, এটা একটা খুবই একটা দুঃখজনক এবং একটা প্রশ্নবিদ্ধ। এই জন্য যে লটারির মাধ্যমে একজনের নাম 5 বার আসতে পারে না, তাহলে অবশ্যই লটারি ত্রুটিপূর্ণ হয়েছে। আমরা চাই এই ধরনের ত্রুটিপূর্ণ লটারি পদ্ধতি বাতিল করে লিখিত পরীক্ষার মাধ্যমে সঠিক মেধাবী যাচাই করে স্কুলে ভর্তির সুযোগ করে দেওয়া হোক, এবং যারা এই ধরনের ত্রুটিপূর্ণ কাজ করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একটা স্টুডেন্টের নাম 5 বার আসলো, তখন আমার একটু মন খারাপ হয়েছে যে এই লটারির প্রক্রিয়ায় স্বচ্ছতা নির্ধারণ হচ্ছে না। স্বচ্ছতার যদি নির্ধারণ হইতো তাহলে একটা বাচ্চার নাম একবারই আসতো। এবং এইখানে আরেকটা প্রক্রিয়া, যে এখানে অনলাইন সিস্টেমে আমার কাছে মনে হচ্ছে এই আপনার এই জন্ম নিবন্ধন তথ্য এডিট করে তারা অনেকগুলি আবেদন করতে পারে, এই সুযোগটা দেওয়াটা ঠিক হচ্ছে না। আমরা প্রাথমিক বিদ্যালয়ে বা অন্যান্য বিদ্যালয়ে উপবৃত্তির কাজের ক্ষেত্রে দেখলাম জন্ম নিবন্ধন নাম্বারটা লিখার পরে তার যাবতীয় তথ্য আসে, সেখানে ফেক আইডি দেওয়ার কোনো সুযোগ নাই। এইটা অন্ততপক্ষে বন্ধ করলে এই যে ভুল আবেদন বা অনেকগুলি আবেদন করে এক একজনে, এটা করার সুযোগটা থাকতো না। তাইলে যেই বাচ্চাটা 5 বার নাম আসছে সেখানে আরও 4 জনের নাম অটোমেটিকই আসতে পারতো। সিনিয়র শিক্ষক কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আমাদের এখানে একটি মেয়ের নাম 5 বার এসেছে তালিকাতে। এটা অবশ্যই দুঃখজনক, কারণ অনেক স্টুডেন্টরাই তারা দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে ভর্তি হতে পারে না, সবাই এখানে পাঠ দিতে চায় কিন্তু পারে না। তো এই বিষয়গুলো যেন ভবিষ্যতে না হয়, এই ধরনের ব্যবস্থা থাকাই ভালো, এবং সবাই যেন যথাযথ তাদের ভর্তি হতে পারে, এবং অনেক অভিভাবক যেন হয়ে যায়, তারা ভর্তি হতে পারে না মেধাবীরা। এই কারণে আমরা সরকারি মাধ্যমিক যে শিক্ষা পরিবার এবং আমাদের যে শিক্ষক সমিতি আছে, সেখান থেকে কিন্তু আমরা এবারেই
এই লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক পরীক্ষার মাধ্যমে নেওয়ার জন্য আমরা করেছিলাম। তো সরকার হয়তো এবার করে না, আগামীবার করবে বলে আমরা আশা করি। এবার একই নাম 5 বার আসছে এবং আরেকটা নাম আসছে 2 বার। তো এই যে লটারির এইগুলোর কারণে দেখা যাচ্ছে যে প্রথমত হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা অনেকেই এটা একটা দৈব চয়ন পদ্ধতি, এরা চান্স পায় না, অনেক ক্ষেত্রে ইচ্ছা থাকলেও মেধাবীরা এখানে ভর্তি হতে পারছে না। আবার এই যে এই প্রতারণার কারণে দেখা যাচ্ছে কিছু কিছু শিক্ষার্থীরা যে প্রতারণার শিকার হওয়ার কারণে যে একজনের নাম 5 বার আসছে, দেখা যাচ্ছে যে এই জন্য অনেক শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। লটারি তো হয়েছে ঢাকায়, মন্ত্রণালয় হয়েছে, তো এখন আমরা কাগজপত্র দেখে প্রমাণ করতে পারবো, তাহলে এটা তো ওই মন্ত্রণালয়ে যে নির্দেশনা আছে ভর্তি তাদের বাতিল হবে আর কি। এরপরে আর অন্য কিছু নির্দেশনা থাকলে সেটাও হয়তো নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ইতিমধ্যে আমাদের সরকারি স্কুলগুলোতে যে লটারি সিস্টেমের এই রেজাল্টটা পাবলিশ হয়েছে। তো এই রেজাল্টটা দেয় আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে, অর্থাৎ মাওসি থেকে। তো এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু ওনারাই সম্পন্ন করেন, পুরো রেজাল্টের যে প্রক্রিয়াটা। আর এখান থেকে আবেদন করার জন্য নির্দেশনা দিয়ে থাকে সকল শিক্ষার্থীরা, তারা অনলাইনে আবেদন করেন এবং বলা হয় যে একজন শিক্ষার্থী একটি আবেদন করতে পারবে, যদি একাধিক কোনো আবেদন থেকে থাকে তাহলে সেটি বাতিল হবে। তো যেহেতু আমাদের মাওসি থেকে একটি নির্দেশনা দিয়ে দিয়েছে, যদি কেউ লটারিতে কারো নাম একাধিক ধরা পড়ে, অর্থাৎ যদি কেউ একাধিকবার আবেদন করে তাহলে তার ভর্তি প্রক্রিয়াটা বাতিল হবে। তো সুতরাং আমরা সেটি বিধি মোতাবেক ব্যবস্থা নিব এবং এই যে লটারিতে এই প্রক্রিয়াগুলো হচ্ছে এগুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি এগুলো একটি ফয়সালা আমরা পাবো।